আন্দোলনকারীদের লাগানো আগুন চলে গিয়েছে হোটেলে। চারতলা বিল্ডিং থেকে লাফিয়ে প্রাণে বেঁচে ভারতে ফিরেছেন দুই ভাই। ভাঙা পা, পিঠে গুরুতর আঘাত নিয়ে অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরেছেন অসমের বাসিন্দা দুই ভাই। কয়েকদিন আগে অসমের বাসিন্দা রবিউল ইসলাম তার ব্যবসার কাজে বাংলাদেশে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তার ভাই শাহিদ আলী। দুজনেই যশোরের একটি হোটেলে উঠেছিলেন। হোটেলের 12 তলায় তারা ছিলেন। ওই হোটেলেই হামলা চালায় আন্দোলনকারীরা। ভয়ে সিঁড়ি দিয়ে নিচে আসতে বুঝতে পারে হোটেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অগত্যা 4 তলা থেকে পার্শ্ববর্তী একটি বিল্ডিং এ গিয়ে সেখান থেকে দুই ভাই নিচে ঝাঁপ দেয়। ভাই শহীদ আলীর দুই পা ভেঙে যায়, আঘাত লাগে পিঠে। দাদা রবিউল ইসলামের ঘাড়ে রয়েছে আগুনে পোড়ার ক্ষত। এর কোনো রকমে ভারতে ফেরে তারা। দেশে ফিরেও দুই ভাইয়ের চোখে মুখে আতঙ্ক কাটছে না। থার্ড ফ্লোরের থেকে জাম্প করেছিলাম। নিচের সাথে একটা বিল্ডিং ছিল, ওই জাবের হোটেলের সাথে লেগে থাকা একটা হোটেল বা যে কোনো একটা বিল্ডিং ছিল ওটা। ওই বিল্ডিংয়ে জাম্প মেরে আমার দুই পা ভেঙে যায়। সবের জান নিয়ে দৌড়াদৌড়ি, কে কোথা থেকে বাঁচে। आग लगने के बाद हम लोग उधर से निकल पड़े कूद के, और मेरा जो कजिन था उसका पेट टूट गया है।